আজম আম্মা আম্মা তুমি তুমি এসে পড়ছো তুই কেমন আছো আম্মা আছি আলহামদুলিল্লাহ আছি। আল্লাহ তোমার হাত পাকে শুকিয়ে গেছে আম্মা কতদিন পর আইছো তুমি দেখো আম্মা আইছে তো তোমার আম্মা আইছে তা তো আদিক্ষেতা দেখানোর কি আছে ক নাই বলা নাই হুট করে বিদেশ থেকে চলে আইছে আর তুমিও তোমার মায়া তো বিদেশ থেকে আইছে তো তোমার তো আদিক্ষেতা দেখাইতেছো কি লেগে কাঁদা লাগবো কি লেগে মানে নতুন দেখতেছো দেখো না হ্যাঁ মা ওই তুমি হুট করে চলে আইছো কেন বাঁচান সারা জীবন তো কষ্টই করছি বিদেশে থাকাও সারা জীবন কষ্ট করবো সেটার আমি পারি নাই আমার খুব ইচ্ছা হয়েছে এখন আমি দেশে যাবো পোলার লগে পোলার বউর লগে থাকবো এক লগে সংসার করবো হাসি খুশিতে জীবনটা কাটামো এর লেগে আমি আয়সা পড়ছি বাবা বাবা তা আপনি সুখের লেগে বিদেশ থেকে চলে আইছেন আইছেন তো ভালো কথা আপনি থাকবেন কই আম্মা খাবেন কি কেন আমার পোলার এত বড় বাড়ি থাকতে আমি আর কই থাকবো পোলার লগেই তো থাকবো শুনেন আম্মা এই যে বাড়িখান দেখতেছেন না এটা আপনার ছেলের একার না এই বাড়ি করণের সময় আমার বাপ ভাই মিলা টাকা পয়সা দিছিল যার কারণে এত সুন্দর একখান বাড়ি তুলছি আপনার মতো বেকার মানুষের সংসারে রাইখা আমি আমার সংসারে বোঝা বাড়াইতে চাই না আমা ওই তোমার বৌমা একটু রাগই ঠিক আছে কিন্তু মিথ্যা কিছু কিন্তু বলে নাই বুঝছো এই যে এত বড় ঘর বাড়ি দেখতেছো এটা কিন্তু আমার একার টাকার না ওর বাপ ভাইয়ের টাকাও আছে তা থাক সমস্যা কি আমি তো আর কই নাই যে বৌমা আমার লগে থাকতে পারবো না আমি তো চাইতাছি যে আমরা সবাই এক লগেই থাকুম জি না আপনি এই বাড়িতে থাকতে পারবেন আপনি না বারবার করে নিষেধ করছিলেন বিদেশ থেকে আইসেন না ক নাই বলে নাই হ্যাঁ আয় পড়ছেন শোনেন আমি আপনার এই বাড়িতে কোনো জায়গা দিতে পারব না আপনি কই যাবেন যায় থাকেন না আজম তোর বউ যা কইতাছে তুইও কি তাই চিন্তা করতাছস শোনো আম্মা ওই তোমার বৌমা তো মন্দ কিছু কয় নাই আমি মনে করি কি তুমি একটা বাসা বাড়ি খুঁজে নাও খুঁজে নাও মানে এটা তো আমারও বাড়ি আমার স্বামীর ভিটা এই বাড়িতে আমার হক আছে আমার স্বামীর ভিটা আমার দাবি আছে শোনো আম্মা আমার বাপের ভিটায় যদি কেউ দাবি খাটাইতে আসে আমি ভুলা যাবো তুমি আমার মা তুমি আমার আপনজন কথাটা মনে রাখো কি ব্যাপার আম্মা আপনি এখন ওই জায়গায় খাড়া আছেন কি জন্য শুনেন না আপনার ছেলে কি বললো জানে উনি এক বাড়ি থেকে যাইতাছি তাই চিরকালের লেগা না সারা জীবন কষ্ট করে আমি যা ইনকাম করছি সব তো করে দিছি তোরা হলি বেইমান আজকে আমারটা খাইয়া আমারটা পইরা আমারে বাড়ি থেকে তারা দিতাছস তোমার এই প্যাক পাকানি না আর একদম ভাল লাগতেছে না তোমার যা মনে চায় যা খুশি তুমি করো কিন্তু আমার এই বিটায় তুমি একটুখানি জায়গাও পাইবা না যাও ঠিক আছে আমিও দেখতাছি আমার এই বাড়ি থেকে কে তারায় আমি বাইসা থাকতে এই বাড়ি থেকে আমারে কেউ সরাইতে পারবো না আম্মা শুনেন আপনি যাইতেছেন যান আপনার সাথে যে ব্যাগ দুটো লয়ে আইছেন এই দুটো এনে থুয়ে যান রাস্তা আবার কম যায় না বিপদ আপদ হইলে তো আবার কইবেন আমগো দোষ দিবেন তার থেকে ভালো আপনি যখন বাসাটা পাইবেন আইসা আমগো বাড়ি থেকে ব্যাগ দুটো লয়ে যান এখন যান তুমি মিয়ার মানুষে হইলে না মায়ের এইভাবে কেউ ঘর থেকে বের করে দেয় আরে মিয়া মা হইলো জান্নাত এই জান্নাতে তুমি ঘর থেকে বের করে দিচ্ছ এখন তো মা আছে বুঝতে পারতেছ না যখন মা থাকবে না তখন বুঝবা মা কি জিনিস
দরদ উতলায় উঠতেছে তোমাকে দেখতেছি। তোমাদের যেহেতু এত দরদ লাগতেছে তাহলে তোমরা নিয়ে যাও না। আমারও তো দরদ টরদ নাই, অত দরদ দেখাইতে পারবো না। আমারও তো দরদ লাগবো না। মেম্বার সাহেব, আপনি ওরে কোন আমার স্বামীর বিটা আমার বুঝাই দিলে হইব। আরে বাহ, অ্যাক্টিং করলে তো অস্কার পাইবা তুমি। হ্যাঁ, খুব সুন্দর অ্যাক্টিং করতেছো, চোখকে কাইন্দা নাটক করতেছো। শোনো, এই বিটার মধ্যে যদি আমি বাড়ি না করতাম তাহলে এতদিনে জঙ্গল হইতো, জঙ্গল। তোমার এখানে এক কানিও নাই। মেম্বার সাহেব আপনি কোন ওরে ধরে পিটামু? মেম্বার সাহেব, সবাই কি আমার সাথে মারামারি করতে আইছে নাকি বিচার করতে আইছে, কোনটা? এই তোমরা চুপ থাকো। আজম, তুমি কি চাও না তোমার মা তোমার ঘরে উঠুক? না, একদম না। আমি এমন কুলাঙ্গার পোলার লগে থাকতেও চাই না। খালি আমার স্বামীর বিটা আমার যেটুকু হক আছে সেটুকু আমার বুঝাই দিতে কোন। কিসের বিটা? তোমার কোনো বিটা নাই, আমি তারা রাখতে পারবো না। আজম, তার অংশটুকু তুমি তারে বুঝাই দাও। মেম্বার সাহেব, তার তো কোনো অংশ নাই। আব্বার যতটুকু জমি ছিল সে বিদেশ যাওয়ার আগে সবকিছু বিক্রি করে চলে গেছে, এখন তার কোনো কিছু নাই। শুনেন মেম্বার সাহেব, আপনারাই চিন্তা করে একবার দেখেন, নিজের সম্পত্তি বিক্রি কইরা সে আবার নিজের সম্পত্তি দাবি করে কেমন? এই মেয়ে, তুমি চুপ থাকো, এটা ওদের মা ছেলের ব্যাপার। আজম, তুমি ঠিক করে বলো তোমার মা বিদেশ যাওয়ার সময় তার সম্পত্তি বিক্রি করে গেছে কিনা? মেম্বার সাহেব, আপনাদের যদি মনে হয় আমি মিথ্যা কথা কইতেছি তাহলে কাগজপত্র আছে, কাগজপত্র দেখেন। হ, আমি আমার বাগের জায়গাটুকু আমি বেচছি, কিন্তু যখন আমি বিদেশ গেছি, বিদেশ গিয়ে যে টাকা পয়সা আমি পাঠাইছি সেটা দিয়ে তো জায়গা জমি কিনছে। সেগুলো কই? ওগুলো ওরা বুঝাই দিতে কোন। শোনেন মেম্বার সাহেব, আমি যত জায়গা জমি কিনছি, ক্ষেত বাড়ি ঘর যা করছি না কেন, সবকিছু আমার নামে করছি। আমি তার নামে তো কোনো কিছু কিনি নাই। আর সে যেই টাকা পাঠাচ্ছে সেই টাকা দিয়ে তো আমি কোনো কিছু কিনি নাই। হায় রে বেঈমান পোলা, আল্লাহ আছে, আল্লাহ তো সবই দেখতাছে। সবকিছু আমি আল্লাহর উপরে ছাইড়ে দিলাম। শুনেন মেম্বার সাহেব, আমার স্বামীরে কিন্তু তার মায়ে অভিশাপ দিতেছে। আমি কিন্তু এটা সহ্য করুম না, কই দিলাম। আমি কিন্তু বিচার দিব তার নামে। আজম, তুই কি তোর মায়ের নামে কিছুই রাখুস তাই? বললাম তো মেম্বার সাহেব, আমার টাকাই কেনা, আমি তার নামে কেন নিমু? আমি যে এত বছর কষ্ট কইরা তগুলেগা টাকা পাঠাইছি সেগুলো কই বাজার? খুব সুন্দর বইলা দিলা, তুমি বইলা দিলে হইলো। হ্যাঁ, আচ্ছা, তুমি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছো তার কোনো প্রমাণ আছে? আর আর তোমার টাকা দিয়ে জমি কিনবো মানে? তুমি যেই টাকা পাঠাইতা ওই টাকা দিয়ে তো সংসারই চলে না। ঠিক আছে, সে আমার কিছু টাকা পয়সা পাঠাইছে, কিন্তু সে যদি আমারে বলতো তার নামে কোনো কিছু কেনা লাগবে তাহলে আমি কিনা রাখতাম। এখন আইসা যদি হুট করে বলে সামান্য কিছু টাকা দিয়া সে এত বড় বাড়ি দাবি করে, জমি দাবি করে, তাহলে তো হইব না। মেম্বার সাহেব, আমি সাফ সাফ করে দিতেছি, আমি উনারে কিছু দিতে পারবো না, দেওয়া সম্ভব না। আর উনি আমারে যা যা দিছে, এতদিন বিদেশ থেকে যা যা দিছে উনি, তা দিয়া এক বেলা ভাতও খাওয়া গেছে না। এতদিন তুমি তার টাকায় সংসার চালাইছো, আর এখন তারে তুমি কিছুই টাকা দিবা না? শোনেন, সংসার আমি চালাইছি, কিন্তু আমার না, অন্য মানুষের। তার টাকা দিয়া আমার কোনো সংসার আমি চালাই নাই। সে যেই টাকা পাঠাইছে তার আত্মীয় স্বজনরে দিছি, তার ধার দেনা শোধ করছি। মিথ্যাবাদী, সব মিথ্যা কথা কইতাছে। আমার জীবনের সব উপার্জন, সব টাকা ওরা কাইরা নিছে। আমি যা যা কইতাছি সম্পূর্ণ সত্যি কথা কইতাছি, উনি তো ঢাহা মিথ্যা কথা কইতাছে। শোনো, তুমি যেই সব কথাগুলি কইতেছো একটাও বিশ্বাসযোগ্য না। তারপরেও মায়ের তোমার হাত খরচ দেওয়া দরকার, থাকার জায়গা দেওয়া দরকার। এটা প্রত্যেকটা মায়ের তার সন্তানের হক। বাহ, দারুণ দারুণ বিচার করলেন। হ্যাঁ, আমার নিজের সংসারই চলে না, আমি তারে কেমনে চালামু? সে এত বছর বিদেশ করে আইসা এখন সে আমার গাড়ির উপরে ঝুলতাছে। দারুণ বিচার করছেন মেম্বার সাহেব আপনি। শোনো, এইসব পিছলা কথা কইয়া তুমি পার পাইবা না। তো বুঝতে পারতেছি। শোনেন, আপনারা যদি আমার জোর কইরা এই বিপদ আমার গাড়ির উপরে দেন সেটা তো আমি মেনে নিব না। কোনোভাবেই সম্ভব না। আর শোনেন, হ্যাঁ, আপনারা সবাই শোনেন, কথাটা সুন্দরভাবে কানের মধ্যে ঢুকায় রাখেন। এই বাড়িটা কার? এই বাড়িটা আমার। এই বাড়ির মধ্যে আমি কারে জায়গা দিমু না দিমু সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার। এইখানে কারো নাক গলাইলে চলবো না, আমি মাইনা নিমু না। নিমু না মানে নিমু না। মুখ সামলায় কথা কও আজম, খুব খারাপ হয়ে যাইব কিন্তু। আরে কি খারাপ হইব? আপনারা আমগো বাড়িতে আইসা আবার আমগো ঘরে হুমকি দিতেছেন? শোনেন মেম্বার সাহেব, আমারে হুমকি ধুমকি দিয়া লাভ নাই। হ্যাঁ, আপনারা যদি ভাইবা থাকেন আমারে ভয় দেখায় তারা আমার ঘাড়ে উঠাইবেন, ভুল করতেছেন। আপনাদের যা খুশি, যা মনে চায় তাই করেন। এই চলো। আরে
এই পোলা তো ভারী বেদব। হ্যাঁ, আইন বিচার কিছু মানে না। আমি ওরে আইনের আওতায় আনমু, তারপর দেখি ওই কি করে। না মেম্বার সাহেব, আপনি আমার পোলারে কোনো কষ্ট দিয়েন না, কোনো শাস্তি দিয়েন না। আমি এনে থাকুম না, এই ঘরেও আমি উঠুম না, তবু আমার পোলা ভালো থাকুক। সারা জীবন কষ্ট করছি আমার এই বউ, সারা জীবন কষ্ট করছি আমার এই পাগল পোলাটারে ভালো রাখার লেগা, খুশি রাখার লেগা। আমি না থাকলে ও যদি খুশি থাকে, ভালো থাকে, তাহলে আমি চামুকা। তবু আপনারা আমার পোলারে কোনো কষ্ট দিয়েন না, আমার পোলারে কোনো শাস্তি দিয়েন না। আমি যাবো, আমি এনে থাকুম না। কে? ওখানে দাঁড়াও। কেডা আইছো? ও তুমি, তাহলে শেষমেশ এসেই পড়ছো আমার বাড়িতে। আমি অবশ্য আগে জানতাম তুমি আসবা, আর এই জন্যই তো তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। আপদটা আসে না কেন? তুমি অবশ্য আইসা আমার একটা ঝামেলাই ফেলাই দিলা। আমি তোরে জামালে ফেলবো না ভাই, তুই আমার ভাই। ছোটবেলা থেকে তোরে আমি কত আদর করে বড় করছি, আমার খালি কয়টা দিন থাকতে দে। এই বিপদের সময় তুই ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি এখন এসে আমার কাছে সাহায্য করো, ও ভালো কথা। বিদেশে গিয়ে মেলা টাকা পয়সা কামাইছো, পুলারে দিছো, তো পুলা তোমার থাকতে দেয় নাই কেন? আমার কাছে আইসো, খুব ভালো কথা। তোমার কি লাজ শরম নাই, লজ্জা নাই? আমার কাছে আইসো ভিক্ষা চাইতে, আমার ঝামেলা ফেলাইতে। সারা জীবন জ্বালামো না ভাই, আমার খালি কয়টা দিন থাকতে দে। আমি তোর বই। কয়েকটা দিন, কয়েক ঘন্টাও দিব না, কয়েক মিনিটও দিব না আমার থাকতে। আজকে রাতটাও থাকতে দিবি না? না, আজকে রাতটা তোমার থাকতে দিব না। যাও, তোমার কাছে গিয়ে থাকো। কেন মনে নাই সব কি ভুলে খাইছো? দুধ ত্রি সম্পত্তি বিক্রি করে পুলারে খাওয়াইছো, নিজে খাইছো। লজ্জা শরম নাই? এখন আইসে সব টাকা হারায়া, এখন আমার কাছে আইসে ভিক্ষা চাইতে। নির্লজ্জ বেহায়া মহিলা। তুই আমার দুধ তোরে খোটা দিলি? আমি নির্লজ্জ বেহায়া ভাই? বউ শুনো, কাল সকালে আমার বউ আর বাপের বাড়ি থেকে আসবো। আমি চাই না আমার বউর সামনে তোমার এই কালো মুখটা দেখতে। আমার বউ আসার আগে তুমি চলে যাও। আর তুমি বুঝো না কেন? হ্যাঁ, আমার সুখের সংসারে কেন ঝামেলা পাকাইতেছো? একটু সুখে থাকবো, একটু শান্তিতে থাকবো, তোমার জন্য থাকা যাবো না। আমি তো কোনো ঝামেলা করতে আসি নাই। আমি বিপদে পড়া আমার ভাগের অংশটুকু বেচে দিছিলাম, সেটা আমার হক। আর আমি বিদেশে গেছি, তাহলে কি কিছু করি নাই? তাই বলে কি তুই আমার বিপদের সময় ভাই হয়ে আমার পাশে থাকবি না? এটা কোনো কথা? তুইও তো আমার কাছ থেকে কতগুলো টাকা ধার নিছিলি, সে টাকা তো তুই পুরোপুরি শোধ করিস নাই। এই বাবু, রাতে বেলা ঝামেলা করো না, যাও তো এখান থেকে। তুমি তো এখানে থাকতে আসো নাই, আমার কাছে টাকা ধারের টাকা চাইতে এসছো। এটা খুব ভালো করে বুঝি, তোমার নাটক ফাটক আমি খুব ভালো করে বুঝি। একটা টাকাও দিব না, সময় হলে দিমু। এখন যাও, চোখের সামনে চলে যাও। আর মানুষ তোমার নিয়ে নানান কথা বলে, বাজে কথা বলে। আমার গ্রামে একটা সম্মান আছে, ইজ্জত আছে। তোমার এই সম্মান এটা আমি দেখাইতে পারবো না, আমার লজ্জা লাগে। কোন হারামি আমার নিয়ে বাজে কথা কয়? আমি বিদেশে গিয়া মাথার ঘাম পায়ে ফেলায় ডলার ইনকাম করছি, সেই ডলার তো করে পাঠাইছি। তোরা ডলার ভাঙাইয়া সেই টাকা দিয়ে আনন্দ করছস, ফুর্তি করছস, খরচ করছস, তখন লজ্জা করে নাই? ও শোনো, এত রাইতে আমার জ্ঞান দিতে শোনো। জ্ঞান যদি দিতে চাও তোমার পুলার গিয়ে দাও। টাকা পয়সা কামায় ফকির হয়েছে আমার কাছে, লজ্জা শরম নাই? হ্যাঁ, যাও, তোমার জানি এই বাড়িতে আর না দেখি, আর জানি না দেখি। বাজে মহিলা কোথাকার।
সবজিটা দাও। তুই জানে না দুলা ভাই বুবু, আমি এই জন্যই তোমাকে বাসা আসতে চাই না। তোমাকে বাসায় আসলে খালি খাউন আর খাউন। কেন ভাই, আমগো বাসা কি খাউন নাই? আমগো বাসা কি খাউন খাওয়ায় না? আরে শালা তুমি কি কও? হ্যাঁ, আমাগো বাড়ি থেকে তোমাগো বাড়িতে খাবার অনেক বেশি। শোনো, ঘটনা হয়েছে কি, তোমার বোনের নিয়ে একটা বিয়ার অনুষ্ঠানে গেছিলাম, সেই জন্য তোমার জন্য কিছু রান্না বান্না করতে পারে না এরকম, বুঝছো? রান্না বান্না তুমি কালকে গরুর মাংস, খাসির মাংস, মোরগ পোলাও পেট ভরে খাইবা, অন্য খায় না। দুলা ভাই, আমি আপনাদের বাসা আসছি দুটো বিষয় নিয়ে। বিষয় কি বিষয় কত শুনি? বিষয় নাম্বার 1 হইল, শুনলাম আপনার আম্মা মানে বুবুর শাশুড়ি মামাই নাকি আইছে বিদেশ থেকে। শোনো শালা, তোমার আমি একটা কথা কই, খাওয়ানোর সময় বইয়া এত কথা কইতে হয় না। কে আইলো না আইলো এসব খবর না রাইখা চুপচাপ খায়া নাও, ঠিক আছে? আমরা তো ঘুমাবো, খাও। আচ্ছা বুবু, তোমার শাশুড়ি আসার সময় কি নিয়ে আসছে? শোন, খাওয়ার সময় তো বক বক করিস না। হ্যাঁ, মা আমাকে লগে কি সোনা দানা বইটা লয়ে আইছে, আনছে তার লাগে নিয়ে আইছে, এত কত নৌকার বাচ্চা। দুলা ভাই, প্রবাসে যারা থাকে এরা তো হেভি মুডে থাকে, এই টাকা পয়সা আনন্দ ফুর্তি সবই করে, কিন্তু দেশে আসলে এই ফকিনি পরিবেশ। কিন্তু দুলা ভাই, গ্রামে আসার জন্য কারো জন্য কিছুই আনে না, তারা ভুলে যায় গ্রামে যে তাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের জন্য যে কিছু আনতে হবে এটাই ভুলে যায় তারা। বাইরে কারণ আল্লাহর রাস্তায় তুই তো দ্বিতীয় খবরটা ক শুনি, কে বিদেশ থেকে আইলো, কে গেল, কে কি আনলো না আনলো, তুই এইসব কথা তো অনেক সময় আছে, খা তো খা। আর কি কবি ক, দ্বিতীয় খবর কেন তোর ভাই জানে? দুলা ভাই, যদিও বুবু বিষয়টা জানে, আমি তাও আবার কইতেছি। বুবু আমার কইছিল সে নাকি আপনারা জানাবে, ওই যে আপনাকে বাসার সামনে যে বাজারটা, ওই বাজারে একটা দোকান দেখছি আমি, তাই আমি ভাবলাম ওই বাজারে একটা দোকান দিব। তো বুবু কইছে সব ব্যবস্থা নাকি আপনি করে দিবেন, ওই বিষয়টা আর কি। এটা কোনো বিষয় হলো কও? তুমি বাজারে যে দোকান দেখছো, তুমি আলোচনা করো মালিকের সাথে, কথাবার্তা কইয়া তুমি কি দোকান দিতে চাও সব কিছু ঠিকঠাক করো, আমি টাকা দিব, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, বুঝছো? কিন্তু এর মধ্যে আমার একটা শর্ত আছে। কি সত্য দুলা ভাই? শর্তটা খুবই সহজ। তোমার বোন তো এই বাড়িতে একলা থাকে, তার একটা লোক দরকার কথা বলার, একটু সঙ্গ দিবে, এই তো। এখন আমি চাইতেছি তুমি এই বাড়িতে থাইকাই ব্যবসাটা করো। হ্যাঁ, ধরো একটা কথা বলার মানুষ পাইলো, তুমি তার ভাই, তারও খুব ভালো লাগলো। তো আমি চাইতেছি তুমি এই বাড়িতে থাইকা তোমার যত ব্যবসা বাণিজ্য আছে, তোমার যা যা লাগে তুমি সব করো, তোমার কোনো অসুবিধা হইব না, থাকা খাওয়া সব কিছু আমি দেখবো, ঠিক আছে? না এখন খায়া নাও। আসলাম, আসলাম। বাজান কেমন আছো? ভালো আছি। বাজান, তুমি এত রাইতে কই থেকে আসলা? আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে আসতেছি। আমার একটা উপকার করতে পারবা? আমি কোনো উপকার টুপকার করতে পারবো না, টাকা পয়সা আমার কাছে ধার চাই কোনো লাভ নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না। অন্য কিছু কথা থাকলে বলেন। টাকা পয়সা ধার করতে আসিনি, টাকা পয়সা তো জীবনে অনেক কামাইছি, কিন্তু সুখ কামাইতে পারিনি। বাজান, বিদেশ থেকে আইসা দেশে তো আর কোনো কাম নাই আমার। তুমি যদি তোমার বাড়িতে আমার কাজের লোক হিসেবে রাখতা, তাহলে আমার খুব উপকার হতো, কয়টা দিন আমি আশ্রয় পাইতাম, এরপরে না হয় একটা কাজ আমি খুঁজে নিতাম। আপনার মাথায় কি সমস্যা আছে? আমি আপনার কাজের জন্য রাখবো? দেশে কি কাজের লোকের অভাব আছে? আমার তো শুধু একটু খাওয়া আর থাকার জন্য জায়গা দরকার। আমার মতন এরকম অসহায় তোর গ্রামে কেউ নাই। আপনারে আপনার পোলা কি লেগে রাখে না জানেন? কারণ আপনার স্বভাব ভালো না। এখন আমি আপনার আমার বাসায় নিয়ে যা রাখি, এখন আপনি 2 দিন পরে চুরি করে নিয়ে পালায় যান, তাহলে ড্রাইভারটাকে নিব? না বাজান, আমি চোর না, এই বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। আপনি বিদেশ গেছেন কেন? বিদেশে কি মহিলা মানুষে যায়? আপনি বিদেশ গেছেন কি লেগে? আপনি বাড়িতে থাকবেন, কাম কাজ করবেন, এই আপনি বিদেশ গেছেন কি লেগে? আপনি যে বিদেশ কিসের জন্য গেছেন আমরা কিন্তু ভালো করেই জানি। কি বুঝো বাজান, তোমার মা আর আমি একসাথে বড় হয়েছি। আজকে তোমার মা যদি পয়সা থাকতো, তাহলে আমি কি সেটা তোমার মাই কইতো, আমার কোয়া লাগতো না। শোনেন, আপনার সাথে আমার মায়ের মিলাইন না। আমার মা অনেক ভালো মানুষ ছিলেন, আপনি আমার মায়ের সাথে নিজের পেছান কেন? আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি বিদেশ গেছিলেন কেন? হ্যাঁ, আপনি বিদেশ গেছিলেন কেন?
আমি বিদেশ গেছি। আমি বিদেশ গেছিলাম। আমি বিদেশ গেছিলাম কেন? আমি কেন বিদেশ গেছিলাম? কেন বিদেশ গেছিলাম আমি? আমি কেন বিদেশ গেছিলাম? 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 কেন গেছিলাম বিদেশে? কি রে, সার্টিফিকেট পুরো গেছিস কেন? কি করবো কও? চাকরির জন্য আজকাল এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। আমি তো পড়াশোনা করে চাকরির জন্য করাইনি। চাকরি তার ভাগ্যে থাকলে হইব, না থাকলে না হইব। আম্মা, আমার না আর ভালো লাগে না, বুঝছো? এই প্রত্যেকদিন মানুষের কোনো না কোনো টাকার জন্য অসহ্য লাগে। এইসব নিয়ে চিন্তা করিস না বাবা। আমি ঠিক করছি, আমি বিদেশ যাবো না। অল্প খরচে মহিলাকে বিদেশ যাওয়ার একটা সুযোগ আছে। যদি এটা পোলা হইতো তাহলে আমি তাদের পাঠাই দিতাম, কিন্তু যেহেতু মহিলা গো, এর লেখা আমি জানো। আম্মা, তুমি বলে কি কইতাছো? তুমি সহজ সরল মানুষ, তুমি বিদেশে যায় কি করবা? আর শোনো, আমি শুনছি বিদেশে যারা থাকে তারা অনেক কষ্ট করে। তুমি অত কষ্ট করতে পারো না, তোমার বিদেশে যাওয়ার দরকার নাই মা। বাজান, কষ্ট আমি করতে পারবো, ওটার লেখা তুই কোনো চিন্তা করিস না। একটা বেলা ভাত আমাদের কাছে স্বপ্নের মতো। তোর চাকরি না হতে না হতে আমি বিদেশে গিয়ে তোর লেগে টাকা পাঠাবো, তুই এখানে ব্যবসা কর। এই যে মানুষে তোর কাছে টাকা চাইতে আসে, এটা তো আমারও দেখতে ভালো লাগে না। আম্মা, তুমি তুমি বিদেশে কেমনে যাইবা? অত টাকা কই পাইবা? একটা ব্যবস্থা আমি করে নিব, ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। নে, তুই এটা খায় নি। তুমি তুমি খাবার পাইছো কই? পারুল বাড়িতে গেছিলাম, আমারে দিছিল, আমি তোর লেগে নিয়ে আইছি। না, তুমি একটু খাও। না বাবা, তুই খা, আমি খাই আইছি। চলো ভিতরে চলো। দুলা ভাই, ছোটবেলায় বুবু আমারে বলতো আমি নাকি পাতিলে চড়ে ভাসে আসছি, আব্বা আম্মা আমারে তুলে নিয়ে আসছে। আম্মা কি বলতো জানেন? আম্মা বলতো আমারে নাকি পরীটা দিয়ে গেছে। হাই, পকপক না করে মুড়ি খাদর। শোন, পরিবারের ছোট ছেলে মেয়েদের
সব ছেলে মেয়েদেরই পরিরাই দিয়া যায়। পরীক্ষা দিয়ে গেলেই ভালো হইতো। এই যে একজনের আব্বা একজনের মা ডাকতে হইতো না, ডাকতে খুবই অসুবিধা হয়। এই যে আপনি যদি কোনো মানুষের পেটে না জন্মাইয়া যদি পরীর পেটে জন্মাইতেন তাহলে কতই না সুবিধা হইতো, তাই না? আচ্ছা, এখানে অসুবিধার কি আছে রে? হ্যাঁ, আর তুই এগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি পরিবারের জন্য মুখে মানুষের বাবা ডাকতে হয়, মা ডাকতে হয়, কিন্তু কত না অসুবিধা। এই দেখেন না কি একটা ঘটনা ঘটে গেল। এই আবার কি ঘটনা ঘটছে? ও মা, তুই মনে হয় আসমান থেকে পড়ছো, কিছুই জানো না? এই যে কয়দিন আগে তোমার শাশুড়ি মানে দুলাভাইয়ের আম্মা বিদেশ থেকে এত বছর পরে আইসা এই বাড়িতে উঠলো। কেন উঠলো? সেই বাড়িতে সে কেন উঠবে? সেই বাড়িতে উঠছে কারণ সে হলো দুলাভাইয়ের আম্মা, তাই সে দাবি খাটাতে আসছে। যদি দুলাভাইয়ের মা সে না হইতো তাহলে সে কি কখনো এই বাড়িতে ওঠার সাহস পাইতো? কখনোই পাইতো না। আসলে দুলাভাই কোনো মানুষের পেটে জন্ম করে অনেক ভুলই করছে। আচ্ছা, তোমার ভাই এগুলো কি কইতাছে? তোর মাথা মতো খারাপ হয়ে গেছে, যা বাইক যা, বাড়ির যা, মাথা ঠান্ডা করা যা। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে যাবো, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, বাড়িতে যাইয়াই আম্মার ঘর থেকে বাইর করে দিই। কি উল্টাপাল্টা কথা কস? আমার ঘর থেকে বাইর করবি কেন? ওমা, তুমি তো চেতে যেতেছো কেন? কয়দিন আগে না দুলাভাইয়ের আম্মা মানে তোমার শাশুড়িকে ঘর থেকে বাইর করে দিলা, এতে কি তুমি কোনো কথা বলছিলা, কোনো বাধা দিছিলা? দাও নাই তো না? তাহলে এখন আমি আমার ঘর থেকে আমার আম্মারে বাইর করে দিব, তাতে তোমার তো সমস্যা কি? এই যে দুলাভাই, আপনি তো মায়ের গর্ভ থেকে আসেন নাই, নিশ্চয়ই কোনো পরিরে আপনার দিয়া গেছে। এই যে ছোটবেলা থেকে আপনার আম্মা আপনার জন্য কতই না কষ্ট করছে, কত কষ্ট করে আপনারা বড় করছে, আপনারা মানুষের মতো মানুষ করছে, আপনারা পড়ালেখা শিখাইছে। তারপর কি হইল? আপনার আব্বা মারা যাওয়ার পরে সংসারের দায়ভারটা তার উপর পড়লো। তারপর সে আপনাদের ভালো রাখার জন্যে বিদেশ চলে গেল। সে কিভাবে বিদেশ গেল? বিদেশ যা কি কি করছে কোনো কিছু কি ভাবছেন আপনি? আপনার মনে কি বিন্দু পরিমাণ অনুশোচনা হয় না এই বিষয়টা নিয়ে? আমি তো এত কিছু জানতাম না, আশেপাশের মানুষ থেকে তো আমি কিছু হইলেও শুনছি। তুই কি শুনছস ওইগুলো আমি জানি না, কিন্তু উনি যখন চলে যায় তখন এগুলো সব কিছু বিক্রি করে দিয়া গেছে। এই বাড়িতে তার কিছুই নাই। কার জন্য বেচা গেছিল? কেন বেচা গেছিল? তার যা কিছু ছিল সব বেচা কি তার নিজের প্রয়োজনে ব্যবহার করছে? জসিম, 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 কি রে বাবা, তুমি আমার দেখলে খালি দৌড়াও কেন? এই আপনি এখানে জানতো প্রতিদিন ফকির নাম্বার করতে আসেন না? আপনার আমি একটা টাকা দাঁত দিতে পারবো না। আমার উপর তুমি এত রাগ দেখাও কেন? রাগ দেখা কেন বোঝেন না? আপনার লেনদেন ভালো না। আগে যে আপনার টাকা দিছি ওই টাকা আমার কতদিন বার ঘুরাই দিয়েছেন, আমার টাকার নাম্বারই উঠে গেছে। এইবার আর গোড়ামো না, এইবার জমির দলিল নিয়ে আইছি। যতদিন পর্যন্ত টাকা দিতে না পারমো ততদিন পর্যন্ত দলিল তোমার কাছে থাকবো। টাকা দিলে তারপর তুমি দলিল ফেরত দিবা। নাও, তুমি জমির দলিলটা বন্ধক রাখো। না না চাচি, আমি এই বন্ধুক বন্ধু বুঝি না। আপনি একটা কাজ করতে পারেন, যদি একবার জমি বিক্রি করেন তো আমার কাছে বিক্রি করতে পারেন, তাও একটা শর্ত আছে, এক হাতে দলিল এক হাতে টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তাতেও রাজি। ঠিক আছে চাচি, আপনি যে জমি দলিল দিতে চাইছেন রাজি হয়েছেন, আপনার আমি টাকা দিব। তাই আপনার পোলার কাছ থেকে পারমিশন নিছেন? নাহলে 2 দিন পরে আপনার পোলা কইলো যে আমার মাই ভুল করে জমির কথা কইছে, ভেজাল লাগাই দিল, তাই না? এই ভেজালটা আমি নিতে পারবো না। তাছাড়া আমি টাকা বাড়ি সব কিছু ম্যানেজ করলাম, আপনি বলেন কি আমি জমি বেচবো না? তা তো হবে না চাচি, কারণ আগে আপনি আমার সাথে বাটপারি করছেন, চিটারি করছেন, এই কারণে বলতেছেন। আমি আমার অংশটুকু বিক্রি করবো, আমার মত পরিবর্তন করবো না। ঠিক আছে, দলিলটা দেন। চাচি, এই জমিটা কোন দাগের? ওই যে বাড়ির পশ্চিম পাশে ওই দাগের যে জমিটুকু, ও দাগের জমির পাশে হইলো ক্ষেতের জমি আছে, ওই ক্ষেতের জমিটুকু। আচ্ছা সমস্যা নাই, পরশুদিন রেজিস্ট্রি অফিসে আইসেন, আমি টাকা পয়সা নিয়ে আমো। কিন্তু চাচি কথাকে যেন মিল থাকে। তাহলে আমি যাই। ভাই, আমার কত টাকা ধার দিবি? তুমি কি আমার বাসায় ঢোকার আগে টাকার গাছ লাগানো দেখছো নাকি? টাকার দাম কই? আর তোমার যে আমি টাকা ধার দিব, তুমি কি টাকা ফেরত দিতে পারবা? আমি বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, বিদেশ চাইতে পারলে টাকার আর অভাব হইব না, তখন আমি ফেরত দিয়ে দিব। তুমি বিদেশ যাও আর যেখানে খুশি যাও, টাকা পয়সা আমি দিতে পারবো না। তাহলে
আমার বাপের জমির যেটুকু ভাগ আমি পাই ওইটুকু তুই রাখা দে, রাখা আমার টাকা দে। জমি? কিসের জমি? তুই এবার জমি পাইলি কই? কেন আমার বাপের জমি ভাগকে আমি পাবো না? আব্বার জমি বিক্রি করতে আসছস? তোর সাহস কত বড়? আমার বাপের জমি ভাগকে আমি পাবো না? পাবি। 2-3 সম্পত্তি খাইতেছিস তো, ওগুলা কুত্তায় খায়। ওগুলা আমি কিনতে পারবো না, ওগুলা কেনার টাকা নেই আমার কাছে। ঠিক আছে, তাহলে আমি অন্য কারো কাছে বেচে দিই, তোর কোনো আপত্তি থাকবো না তো? আমার কেন আপত্তি থাকবে? 2-3 সম্পত্তি বিক্রি করতে আইছো, এত ঘুরায় পেঁচা কথা করার কি দরকার? বিদেশ যাইবা, এই করবা সেই করবা, দরকার ছিল না তো। আমি কি শিশু? আমি কিছু বুঝি না মনে করছো? না রে ভাই, আমি সত্যই দেশের বাইরে যাবো। তোরা তো আমার খোঁজ খবর রাখোস না, আমি কেমনে খাই কেমনে থাকি। হইছে হইছে, আর কথা বাড়ায় লাভ নাই। 2-3 খাওয়া আর গু খাওয়া সমান কথা। বেঁচে যাওয়া ভালো কথা, তা বেঁচে যাওয়ার পরে যেই বাড়িতে পা রাখতে পারবে না এটা জানো তো? ঠিক আছে, তাহলে তুই দলিলটা আমার দে। কিসের জমির দলিল? আমার কাছে কোনো দলিল ফলিল নাই। আর দলিল যদি তোমার নিতে চায়, টাকা খরচ কইরা রেজিস্ট্রি অফিসে গিয়া দলিল তুলে নাও। ভালো কথা, যার কাছে জমি বিক্রি করবা তার কাছে ভালো ভালো দাগগুলো আবার দিয়ে দিও না। ঠিক আছে। ওরে খুবিস রে, বাপে মরতে না মরতে আইসি সম্পত্তির ভাগ নিতে। বেহায়ালা শর্ম নাই মহিলা কথা। আরে বসির, আমার মায় না খুব কষ্ট করছে, টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গেছে, হাত পাতছে, কতদিন যে না খায়া ছিল জানোস। একবার না মায়ের অনেক জ্বর হয়েছে, ওষুধটা পর্যন্ত কিনে না, ওষুধ খায় নাই। তো একদিন ওষুধ কিনছিল তাও আমার জন্য। ওইবার আমার অনেক জ্বর হয়েছিল। কিরে বাজান, কেমন লাগতেছে? বেশি খারাপ লাগতেছে? খুব কষ্ট হইতেছে, এরকম কষ্ট আমার কখনো হয় নাই। এমন যন্ত্রণা হইতেছে, ভিতরটা পুড়ে যাইতেছে। সব ঠিক হয়ে যাবে বাজান, আমি তোর খাবারটা নিয়ে আসি, খায়া ওষুধ খাইয়া নিবি, তারপরে দেখবি যে অসুখ সব ভালো হয়ে গেছে। ঠিক আছে, তুই একটু চুপ করে শুয়ে থাক, আমি তোর লেগে ওষুধ আর খাবার নিয়ে আসতেছি। বাজান এনে এই খাবারটা খায়া নে, তারপরে দেখবি যে শরীরে বল পাইতেছস, তখন ভালো লাগবো। এই খাবার খায়া ওষুধটা খায়া নে। আম্মা, এই খাবার এখন খাইলে পরে খামু কি? নাকি তুমি না খাই আমারে খাওয়াইতেছো? তুমি না গেলে তো অসুস্থ হয়ে যাবা। তোর এত চিন্তা করা লাগবো না, তোর মা এখনো পর্যন্ত বাচ্চা আছে, তুই খাবারটা খাইয়া ওষুধটা খাইয়া নে। আম্মা, তুমি এই খাবার, এত ভালো খাবার, ওষুধ, এগুলো কই পাইছো? আরে আমি কিনে আনছি, তুই এখন খালি খাবি আর ঘুমাবি, তারপর দেখবি সব অসুখ ভালো হয়ে গেছে। না আম্মা, তুমি আগে সত্যি করে কও, তুমি এগুলো কই পাইছো? যদি না কও তাহলে আমি কিছু খাবো না। জিদ করতেছস কেন বাবা? তুমি সত্যি করে কও। আমার একটা আংটি আসছিল না, ওই যে নানি দিছিল তোমার ওই আংটিটা, হ ওইটা বেচা এগুলা কিনে নিয়ে আসছি। এটা তুমি কি করছো আম্মা? কত নানির শেষ স্মৃতি, তুমি তো অনেক পছন্দ করতে আংটিটা, ওটা বেচে দিলা। আমার ছেলের চেয়ে আংটি তো বড় না বাপ। বসির, বসির তুই আম্মারে বের কর, আম্মা যেখানে তাও খুঁজা বের কর। আমি না আমার ভাইরে অনেক কষ্ট দিছি রে, এই মানুষটা আমাদের জন্য এত কষ্ট করছে আর আমি বুঝতে পারি নাই। তুই আমার মারে খুঁজে বের কর, চল আমার মারে বাড়িতে নিয়ে আসি, চল। জানোস ভাই, আমার মা না এই সারা দুনিয়ার যন্ত্রণা সহ্য করছে আমার একটু ভালো রান লেগে। আমি সন্তান হয়ে আমার মায়ের কোনো খোঁজ খবর রাখছি না, কই আছে, খাইছে নাকি না খাই আছে। আমি কেমন সন্তান? হ্যাঁ, আমার তো এই দুনিয়াতে বাইসে থাকাই উচিত না। ভাই, তুই আমার চোখ খুলে দিছস, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। চল চল ভাই, আমার মারে খুঁজে লই, চল। হয়তো ভাই চলেন।
কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? ওইখানে নতুন জায়গা আম্মা, তুমি ওইখানে যা কেমনে থাকবা? ওইখানে তো তুমি কারো চিনো না, কার সাথে কথা কইবা? ওইসব নিয়ে চিন্তা করিস না, খালি দোয়া কর যে চিন্তা কইরা আমি তোরে চাইরা দেশ চাইরা যাইতাছি সেটা যেন সফল হয়। আম্মা, আমি তোমার ছাড়া কেমনে থাকবো? কয়দিন একটু কষ্ট হইব, একটু অপেক্ষা কর। আমি যাওয়ার পরে বেশি দিন অপেক্ষা করা লাগবে না, তোরে আর বেশি দিন একলা থাকা লাগবে না। শাহানারে আনার ব্যবস্থা করতেছি। আম্মা, তুমি এগুলো কি কইতাছো? আর এইসব কথা তুমি কই থেকে শুনছো? এগুলো সব ভুয়া কথা। আমি সব জানি বাবা, তুই শাহানারে ভালোবাসোস। এখন হয়তো শাহানার বাবা রাজি হইতেছে না আমাকে অভাব দেখা, কিন্তু যখন আমাকে অভাব আর থাকবো না তখন ঠিকই রাজি হইব। তখন শাহানারে নিয়ে আসিস। তোমার বিদেশ যাওয়া দরকার নাই মা, আমার কারোর দরকার নাই, তুমি থাকলে এমন করে কইস না বাপ, জমি জমা যা ছিল সবই তো বেচছি। এখন যদি না যাই তাহলে আমরা চলবো কেমনি? তুই কিন্তু ভালো মতন চলবি, কারোর সাথে কোনো ঝামেলায় যাবি না। আমার নিয়ে তুমি একদম চিন্তা করো না মা, আমি ঠিকঠাক মতোই থাকি। ঠিক মতন খাওয়া দাওয়া করবি, নিজের যত্ন নিবি। আমি গেলেও তার বেশি দিন থাকবো না, কয়েক বছর এমনি কাটতে যাইব, তারপর তো আমি ফিরাই আসবো। তখন আর আমাকে এই দুর্দিন থাকবো না, আমরা তখন অনেক ভালো থাকবো। আম্মা, তুমি কাইন্দো না, তুমি সাবধানে থাইকো, চিন্তা করো না তুমি। সারাটা দিন মারে খুঁজলাম, কোথাও পাইলাম না। খালার বাসায় গেলাম, মামার বাসায় গেলাম, আত্মীয় স্বজনের সবার বাড়িতে গেলাম, কোথাও পাইলাম না। এতদিন পরে আমার মা দেশে ফিরছে, আর আমি কি করলাম? তোরে দূর দূর করে বাইর করে দিলাম। না জানি আমার মা কই আছে, খাইছে কিনা, ঘুমাইছে কিনা, কিছুই জানি না। আমি এটা কি করলাম? আমি আমার কই খুঁজে পাই? আল্লাহ, আমার ঘরে নিয়ে আল্লাহ। সকালটা হয়ে না হতে আমরা আবার করতে পারবো। আম্মা, ইয়ানে দেও তো আম্মা আছে নাকি? হ, এই এনে তো আম্মাই। আম্মা, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমি জানি আমি তোমার সাথে যা করছি তার কোনো ক্ষমা নাই, কিন্তু বিশ্বাস করো, আমি যে কেন এমন করছি, আমি যে কেন তোমার সাথে খারাপ করছি আমি নিজেও জানি না। মামই, শত হলো সে আপনার ছেলে, ছেলেরা সবসময় মায়ের কাছে ছোটই হয়। সে না বুঝে ভুল করছে। এখন দেখেন, আল্লাহ তারে তার নিজের ভুল বোঝার বুঝদান করছে। আপনি তারা মাফ করে দেন। আমি কথা দিতেছি সে আর কখনো আপনার সাথে বেয়াদবি করবে না। আর আমার বোনটারও আপনি মাফ করে দেন। আমার বোনটাও আপনার সাথে না বুঝে অনেক অন্যায় করছে। আম্মা, আমি না যাই না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করছি আম্মা। আমি আর এমন করব না।
আপনি আজকে থেকে শুধু আমার শাশুড়ি আম্মার না মা। আপনি যতদিন বেঁচে আছেন আপনি আমার মা হয়ে থাকবেন, আমি মেয়ের মতো হয়ে থাকবো মা। কথা কন আম্মা। আম্মা, ও আম্মা, চুপ করে আছো কেন? তুমি আমাদের মাফ করবো না? মায়া, পাশে তো ঠান্ডা কেন? হ্যাঁ, মায়েরা ঠান্ডা রে মা। আম্মা, মা, মা, মার কথা কইবেন না। যখন কথা বলতে চাইছিল তখন তো আপনারা কেউ তারা পাত্তাই দেন নাই, তারা আপদ মনে করছিলেন। আপদ বিদায় হয়ে গেছে। কি করতেছো আম্মা? আম্মা, আম্মা, তুই আমার সাথে কথা কও। আমাকে তুই আগের কথা করছে। আম্মা, আম্মা তো সত্যি কথা বলতেছো না বুঝি। আম্মা ওর জন্য চলে গেছে। আর পারি না। এখন কান্দেন কেন দুলা ভাই? এখন এখন কান্দেন কেন? আপনি খুশি না? আপনি তো অনেক খুশি। আমি খুশি ছিল রে, আমি কেন খুশি হবো? আমার মা আমার মানুষটা কত যন্ত্রণা অপমান থেকে মুক্তি পেয়ে গেছে। এই যে ধরো তোমার ছেলে তার ভুল বুঝতে পারছো। তোমার ছেলের সাথে একটু খবর কো মা, তুই কোথায় কো? আমার পাড়ায় যাও না মা। মা গো, তুই কথা কো মা। এত বড় পাপের বোঝা গায়ে দিয়ে চলে গেলাম।